সৌম্য সরকারের কথা যদি বলি, তিনি ভিসা পেয়েছেন এবং আজকের দলে থাকাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু এনসিএলেও ভালো পারফর্ম করেছিলেন। সঞ্জানা, আমি যতটুকু জানি তিনি ভিসা পাননি, তিনি এখনো বাংলাদেশে আছেন। একটা মিসকমিউনিকেশন হয়েছে সব জায়গাটা থেকেই। যে ব্যাপারটা আমি একটু এলাবোরেট করি, যে ব্যাপারটার কারণে সৌম্য ভিসাটা পাননি দর্শকদেরও জানা উচিত। ইউএইর ভিসা প্রসেস যেটা আমরা বিসিবি থেকে জেনেছি, 25 জন ক্রিকেটারকে এশিয়া কাপের জন্য ভিসা করানো হয়েছিল, কারণ যেহেতু এখন ইউএইর ভিসা প্রসেসটা স্মুথ না, ফলে আগে থেকেই ভিসাটা করিয়ে রাখা হয়েছে যাতে ইনজুর্ড হলে কোনো ক্রিকেটার তার জায়গায় যেন পাঠানো যায়। এখন নিয়মটা ছিল যেদিন ভিসাটা এসেছে সেই থেকে 1 মাসের মধ্যে ইউএইতে যেতে হবে, তারপর 1 মাসের জন্য যার জন্য ভিসা করা তিনি ভিসা পাবেন। সেই অনুযায়ী 23 সেপ্টেম্বরই সৌম্য সহ আরও 10 জনের, মিরাজ, নাহিদ রানা, শান্ত, তারপর হচ্ছে তানভীর ইসলাম, এদের ভিসার শেষ হয়ে গিয়েছিল। 24 তারিখ বিসিবি আবারও আবেদন করে ইউএইর ভিসার জন্য, বাট ওই ভিসাটা এখনও আসেনি। এবং যেটা হয় ইউএর ভিসার ক্ষেত্রে, ওই যে 1 মাস টাইম ফ্রেম, ওই 1 মাসের মধ্যে আপনি ইউএইতে ঢোকার আগে আপনি আবারও ভিসার জন্য আবেদন করতে পারবেন না। যেহেতু 23 তারিখে ওই মেয়াদটা শেষ হয়ে গেছে, বিসিবি 24 তারিখে আবেদন করেছে, এখনও 7 দিন হলো। যেহেতু ভিসা নিয়ে একটু সমস্যা আছে ইউএইর, এখনও তারা হাতে পায়নি। এবং শুধুমাত্র সৌম্য না, যারা ওয়ানডে টিমে যাবেন, ওয়ানডে খেলবেন, শান্তর কথা বলি, মিরাজের কথা বলি, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানভীর ইসলাম, তারাও ডাউটে আছেন যে তারা পাবেন কিনা। ইনফ্যাক্ট এমনও হতে পারে সৌম্য সরকারের জন্য বাংলাদেশ আফগানিস্তান সিরিজটাই না খেলা হতে পারে, না যাওয়া হতে পারে। আর একটা ব্যাপার, সৌম্য কিন্তু বাংলাদেশ দলের এই মুহূর্তে ব্যাকআপ অপশন, আপনি যদি সঠিকভাবে প্রসেস অনুযায়ী চলেন। কারণ যে ক্রিকেটার এশিয়া কাপের দলে ছিলেন না, তাকে বাংলাদেশ দলও ব্যাকআপ অপশন হিসেবেই চিন্তা করছে, এবং এটা টিম ম্যানেজমেন্টেরই ভাবনা।